এইসব বাবুরা ভাত খায় না, তারা তো আজকে ভাত খাবেই, সাথে তার বাবাও খাবে। আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ভাত থেকে তৈরি করেছেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আয়েশা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো আমার আজকের এই ভিডিওটা রেসিপি সিরিজের পঞ্চম ভিডিও। আজকের রেসিপিতে আমি গত রাতের বেঁচে যাওয়া ভাত থেকে একটা নাস্তা তৈরি করব। যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তারাও এই নাস্তাটা চেটে পুটে খাবে। তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রেসিপিটি শিখে নেন আর বানানোর সময় খুঁজে পেতে নিজের প্রোফাইলে শেয়ার করে রাখেন। তো আমি এখানে যে পরিমাণ ভাত নিয়েছি সেই পরিমাণে গাজর কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়া আর টালা জিরার গুঁড়া। এখানে জিরা গুঁড়ার পরিবর্তে গরম মশলার গুঁড়াও ব্যবহার করা যাবে। যেহেতু এটা বাচ্চাদের জন্য বানানো, তাই তেমন কোনো মশলা না দিলেও চলবে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। আর এই পুরটাকে একটা স্টিকি ভাব দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চাইলে প্যাকেটের আটাও ব্যবহার করা যাবে। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর মাখার সময় বোঝা যাবে যে হাতের সাথে আঠা আঠা হয়ে লেগে এসেছে। আমি এই নাস্তাটার মধ্যে চিজ ব্যবহার করব। আপনাদের হাতের নাগালে যদি না থাকে তাহলে না ব্যবহার করলেও সমস্যা নেই, ছাড়াও এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, এই নাস্তাটার কিছু একটা নাম দেওয়া যাক। যেহেতু ভাত দিয়ে তৈরি, তাই আমি এই নাস্তার নাম দিলাম রাইস বল। আর আমি এখন বলের আকৃতিতেই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এবার আমি হাত দিয়ে শক্ত করে চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণ চিজের টুকরা ভেতরে দিয়ে দিচ্ছি। বিগত দিনে যে রেসিপিগুলো দিয়েছিলাম সেগুলো অনেক আপুই বাসায় ট্রাই করেছে আর আমাকে ফটো শেয়ার করেছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাদের বাচ্চারা নাকি অনেক আগ্রহ নিয়ে খেয়েছে। এটা শোনার পর তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। আমি যে রেসিপিগুলো আপলোড করতেছি এগুলো থেকে আমিও অনেকটাই শিখতেছি। আমি একদম এক্সপার্ট না, নিজেও লার্নার। তাই আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যে আপু এইখানে যদি এই কাজটা করতেন তাহলে বেটার হতো। আমিও চেষ্টা করব যেন খাবারে ভিন্ন কোনো স্বাদ নিয়ে আসা যায় আর আমার বাচ্চাও আগ্রহ নিয়ে খায়। যাই হোক, এই মুহূর্তে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর আলাদা একটি প্লেটে, এটা কিন্তু ব্রেড গ্রাম না, এটা আমি টোস্ট বিস্কিটকে গুঁড়া করে নিয়েছি। এখন এই রাইস বলটাকে ডিমের মধ্যে একটা কোট দিয়ে নিব। তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে ভালোভাবে কোটিং করে নিব। এইখানে যে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করতেছি, এই গুঁড়াটা আমি শিল নোড়া দিয়ে করেছি। এখানে টোস্ট বিস্কিটের পরিবর্তে অন্য যে কোনো বিস্কিটের গুঁড়া ব্যবহার করা যাবে। আর যদি বাসায় ব্রেড গ্রাম থাকে তাহলে তো বেশ। শুকনো যে বিস্কিটের গুঁড়োগুলো লেগে আছে সেগুলো ঝেড়ে নিব ভালোভাবে। এইভাবে একটা একটা করে সবগুলোই বানিয়ে নিব। আমি যখন এভাবে বেলকনি থেকে প্লেট বের করে দিয়ে ভিডিও করি তখন আমার ভয় লাগে, মনে হয় কখন যে কার মাথায় পড়ে যায়। যাই হোক, এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে রাইস বলগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। অতিরিক্ত জোরে জাল করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিগত 2 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি এখন জয়পুরহাটে আছি, তাই জয়পুরহাটবাসীরা আমাকে দাওয়াত করতে ভুলবেন না। আর যারা বলেছিলেন আপু জয়পুরহাটে আসেন, আপনার সাথে দেখা করব, তারা এখন আমাকে ইনবক্সে নক করতে পারেন। যাই হোক, রাইস বলগুলো যখন ভাজতেছিলাম তখনই মনে মনে ভাবছিলাম যে এই সময় যদি আমার বর বাসায় থাকতো তাহলে এগুলো প্লেটিং করে ভিডিও করার সময় দিত না। যাই হোক, জিনিসটা দেখতেই অনেক লোভনীয় লাগতেছে। এখন দেখি জারিফের কাছে নিয়ে গিয়ে যে সে এটাকে কতটা আগ্রহ নিয়ে খায়। ভাত দিয়ে আরো অন্যান্য রেসিপি আমি এর আগে ট্রাই করেছি, বাট এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। যখন প্লেটে তুলছি তখন আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো কালো জাম। যাই হোক, ভাত দিয়ে বানানো আরো রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন। জারিফ সব খাবারে ইয়াম ইয়াম বলে না, কিন্তু এই খাবারটা দেখেই ও পেট নাড়িয়ে নাড়িয়ে বলছিল ইয়াম ইয়াম। ভেতরে চিজটাও খুবই ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। আর ও একটা রাইস বল খেয়েছে মাশাআল্লাহ। আরো একটার অর্ধেক খেয়েছে, বাট টোটাল 2টা খেলে আমার কাছে ভালো লাগতো। যাই হোক, আপনারাও রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিও শেষ, আল্লাহ হাফেজ।